জার্সি বদল স্বভাব নয়। বাংলাদেশে গত 18-19 মাসে ঠিক কীভাবে সংবাদ মাধ্যমের ঘাড়ে কোপ পড়েছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই সব বিস্ফোরক তথ্য। জুলাইয়ের গণ অভ্যুত্থানের আগে সংবাদ মাধ্যমকে চোখ রাঙাতো রাষ্ট্রযন্ত্র। সরকারের পক্ষের খবর না করলেই পড়তে হতো রোষানলে। জুলাই পরবর্তী বাংলাদেশে বদলেছে কায়দা, থেকে গেছে ভয়, ত্রাসের হাতিয়ার হয়েছে মব সন্ত্রাস। ওসমান হাদির মৃত্যুর পর তপ্ত বাংলাদেশে একের পর এক যে হিংসাত্মক ঘটনা ঘটেছে তার কোপে পড়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টারের মতো প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম। উন্মত্ত জনতার হাতে তছনছ হয়েছে গুরুত্বপূর্ণ নথি থেকে স্মারক, চলেছে দেদার ভাঙচুর, নেপথ্যে ইউনূসের মেটিকিউলাস ডিজাইন। শেখ হাসিনার আমলের ছবিটা ছিল অন্যরকম। সংবাদ মাধ্যমকে জুজু দেখানো হতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে। জুলাই বিপ্লবের পর বদলেছে সিস্টেম। সাংবাদিকদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় কেস সাজানো হচ্ছে খুনের মতো গুরুত্বপূর্ণ ফৌজদারি অপরাধের ভিত্তিতে। পেনাল কোডের 302 ধারা যার হাতিয়ার। একবার কোনো সাংবাদিকের ঘাড়ে এই কেস ঝুললে তার জেল অপধারিত। জটিল আইনি ফাঁসে চটজলদি জামিন পাওয়াই যেখানে খোয়াব দেখার সামিল। হাতে গরম উদাহরণ সাংবাদিক ফারজানা রূপার ঘটনা। নির্বাচনের আগেও ভোট চলাকালীন পর্বে সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। একাধিক তথ্য বলছে এবং সর্বোপরি রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই সময় 89% সাংবাদিকের ঘাড়ে কোপ পড়েছে। সেটি হয় ভোটের খবর করতে গিয়ে, নয় কোনো ঘটনা কিংবা কোনো রাজনৈতিক দলের রোষানলে পড়ে। গুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীন সাংবাদিকতার শিরদাঁড়া। প্রথম আলো কিংবা দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় এখনও মেলেনি ইনসাফ। কবে মিলবে? উত্তর অধরা। রিপোর্টে প্রকাশ পেয়েছে জেলে গেছেন সাংবাদিক শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শ্যামল দত্ত, আনিস আলমগীর, মঞ্জুরুল আলম পান্না, হাসনাত কামাল। গুরুতর ফৌজদারি অপরাধের মতো মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এদের। জুলাই পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতার টুটি টিপে সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স 2025 ও অ্যান্টি টেরোরিজম লয়ের মতো আইনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। 15 আগস্ট 2024 ছবি তুলতে গিয়ে বাধার মুখে পড়েন রয়টার্সের ভিডিও জার্নালিস্ট স্যাম জাহান। 25 জানুয়ারি থেকে নভেম্বর বারবার সাংবাদিক নির্যাতনের শিরোনামে এসেছে ঢাকা, গাজীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, নরসিংদীর নাম। সংবাদকর্মীদের মুখ বন্ধে ঝাঁপিয়ে পড়েছে মব বাহিনী। রিপোর্ট বলছে হামলাবাজরা সবাই ইসলামিক গ্রুপের ছিল এমনটা নয়, বিএনপির ছাত্রদলের সদস্যরাও ভিড়ে ছিল তার মধ্যে। খান্দেকার শাহ আলম, আসাদুজ্জামান তুহিন সহ জান দিয়েছেন মোট 6 সাংবাদিক। রিপোর্ট বলছে পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশি সাংবাদিক হত্যায় দ্বিতীয় স্থানে। সংবাদপত্রের অফিসে তাণ্ডব চালানোই হোক কিংবা ফারজানা রূপা, শাকিল আহমেদের গ্রেফতার, সাড়া মিলেছে আন্তর্জাতিক স্তরে। একাধিক বিদেশি সংস্থার তরফে রিপোর্টের পাশাপাশি করা হয়েছে কড়া প্রতিবাদ। সাংবাদিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, মিথ্যে মামলায় ফাঁসানো, দেশ ছাড়তে বাধ্য করা, সাংবাদিকদের ছককষে খুনের প্রতিবাদে সাড়া দিয়েছে জাতিসংঘ। কখনো প্রাণ ভয় আত্মগোপন করেছেন সংবাদকর্মীরা। জাতিসংঘের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে প্রতিটি ঘটনার যেন সুষ্ঠু বিচার হয়। সরকার বদলেছে। গত 18 মাসে দুঃস্বপ্নের মতো বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের সম্পাদক, নিউজ এডিটর বদলে গেছেন এক লহমায়। ইয়েস বস না হওয়ার মাশুল দিয়েছেন তারা। 71 টিভি, ডিবিসি, সময় টেলিভিশন, কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন যার জ্বলন্ত দলিল। লণ্ডভণ্ড হয়েছে সংবাদ মাধ্যমের কার্যালয়। গত 18 মাসে আড়ে বহরে বেড়েছে অভিযোগের পাহাড়। হয়নি ফয়সালা। বিএনপি কি পারবে স্বাধীন সাংবাদিকতার দুয়ার খুলে দিতে? প্রশ্ন থাকছে।